গুড ইভিনিং বন্ধুরা, আজকে চলে এসেছি সোজা পার্লারে। তো কয়দিন ধরে আসবো আসবো ভাবছিলাম, আসতে পারছিলাম। তবে এই ভিডিওটা আমাদের দীঘা যাবার আগের, কারণ তখন আমার একটু চুলটা উঠে যাচ্ছিলো বলে, চুলটা মানে একদম ছোট হয়ে গেছিলো আর একদম পাতলা, তাই ভাবছিলাম যে একটু কেটে নেবো। তবে ভয়ও লাগছিল যে একদম ছোট হয়ে যাবে হয়তো, কারণ অনেকটাই ছোট আমার চুলটা এমনিতে। আগে বড় ছিল, তারপর মাঝখানটায় কেটে দিয়েছিলাম, আর থাইরয়েডের প্রবলেমের জন্য চুল ওঠা আর বন্ধ হচ্ছিল না। তারপরে এই যে আইব্রো করে তারপরে বসে পড়লাম চুল কাটতে। তো তোমরা দেখতেই পাচ্ছ কী অবস্থা, মনটাও খারাপ লাগছে, কিন্তু একদম অবস্থা খারাপ। তারপর ভাবলাম দীঘা যখন যাবোই একটু ভালোভাবেই কেটে নিই, তারপর আমার বেড়েও যাবে। আর থাইরয়েডের প্রবলেমের জন্য একটু মনটা খারাপ যে চুলটা উঠে যাচ্ছে, আর চুল কাটার পর আমার চুল ওঠাটা অনেকটা কমেও যায়। আর এদিকে দেখো মাম্মামকে পাঠিয়ে দিয়েছি নাচের ক্লাসে। এখান থেকে বেরিয়ে আবার মাম্মামকে আনতে যাবো, আর বাবুসোনা আমার সঙ্গে আছে। তোমাদের দাদাভাই গেছে ডিউটিতে, আমার যেন এই ডিউটি শেষ হয় না। আর কি আর বলবো, বলার কিছু নেই। যাই হোক, নিজেরই ছেলে মেয়ে, নিজেকেই লক্ষ্য রাখতে হবে। আর দেখো কতগুলো চুল ফেলে দিয়েছি, আর কি করা যাবে, কিছু করার নেই। তার সাথে আমার কানের দুলটাও খুলে গিয়েছিল। যাই হোক, দিদিভাই দেখতে পেয়ে আমাকে গুড়িয়ে দিল, মানে চুলটা টানার সময় আমার কানের দুলটা খুলে গিয়েছিল। আর এই যে আমি একটু একটু করে ভিডিও করছিলাম। প্রথমে ভাবছিলাম ভিডিও করব না, কে কীভাবে নিবে, তোমরা আবার অনেক রকম তো অনেকে কথা বলে, তাই তারপরে ভাবলাম যে করি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। অনেক দিন বাদে এরকম করে ছোট করে কাটলাম, আর আমার মা তো জানি আমাকে বকাঝকা করবে দেখতে পেলেই, কিছু করার নেই। তো চলো দেখো, আমি পেছনটা একটু দেখছি কেমন হয়েছে, তোমরাও দেখে নাও। তো মোটামুটি খুব ছোট হয়নি, মানে কিছুটা কেটে দিতে যেটা লাগে আর কি। তো যেটা সরু ছিল সেটা কেটে দিতে মোটামুটি এরকম লাগছে। চুল কেটে দিলাম তো, খোপা কোথায় করবো? পরে তোর বিয়েতে পরবো। না, এটা আমি রাখবো। আচ্ছা ঠিক আছে, তোর বউকে দেবো।